নমস্কার। পশ্চিমবঙ্গে এখন কি চলছে? আদৌ কি গণতন্ত্র চলছে পশ্চিমবঙ্গে? আজ বিগত 15 বছর ধরে আদৌ কি গণতন্ত্র টিকে আছে, না এখানে গণতন্ত্রের নামে একটা রাজনৈতিক ব্যবসায়িক ডিল হচ্ছে? আজকে কয়লা ঘোটালা যে ইনভেস্টিগেশন হলো বা চলছে, এখনো যা ফাইলপত্র বগল দেওয়া হয়েছে, যা কিছু ইডি নিয়ে গেছে, তার পরিবর্তে বলছেন কিনা পেন ড্রাইভ আমারও কাছে আছে, কয়লার টাকা কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেছে, কিভাবে দিল্লি গেছে, সব আমি ফাঁস করব। তাহলে এটা কি ভেতরে ভেতরে সমঝোতা, ভেতরে ভেতরে আন্ডারস্ট্যান্ডিং, ভেতরে ভেতরে একটা ডিল হবে যে দেখো তুমি আমার এইসব জিনিসগুলো নিয়েছো, তুমি আমার তথ্য ফাঁস করবে না, আমিও তোমার অনেক কিছু নথি আমার কাছে আছে, গোপন রাখবো। তাহলে পশ্চিমবঙ্গের জনতা কি করবে, কোথায় যাবে? পশ্চিমবঙ্গের জনতা আজ সত্যি নীরব দর্শক হয়ে গেছে। পশ্চিমবঙ্গের জনতা, পশ্চিমবঙ্গবাসী আজকে নীরবে নিভৃতে নিঃশব্দে রাগে ফুঁসছে। তারা কেউ চাকরি হারিয়েছে, কেউ স্বজন হারিয়েছে, কেউ ভবিষ্যৎ হারিয়েছে, কেউ নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি হারিয়েছে। আজকে বছরের পর বছর শীত, গ্রীষ্ম, বর্ষা, এই হাড় কাঁপানো ঠান্ডা উপেক্ষা করে সেই সমস্ত যুব সম্প্রদায় রাস্তার ধারে পড়ে আছে। সেদিকে কোনো হেলদোল নেই আমাদের রাজ্য সরকারের। রাজ্য সরকার এখন ডিল নিয়ে ব্যস্ত, বিজনেস ডিল। গণতন্ত্রের নামে বা গণতন্ত্রের স্টিকার লাগিয়ে যে ভিতরে ভিতরে একটা বিশাল বড় বিজনেস ব্যবসা চলছে, তার ডিল নিয়ে উনি ব্যস্ত। কেউ নিজের খুব প্রিয় আপনজনকে হারিয়েছে, বিচারের আশায় বিচার ব্যবস্থার দরজায় 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 সে মাথা ঠুকে বেড়াচ্ছে, বিচার কিন্তু সে পাচ্ছে না। আজকে গরিব বলুন, সাধারণ জনতা, পশ্চিমবঙ্গবাসী, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, প্রান্তিক চাষি, গ্রামের মানুষ, যেই হোক না কেন, সুদূর কলকাতাবাসী যারা যে সমস্ত গরিব মানুষ আছে, তারাও আজকে বঞ্চিত। তারা না বিচার পায়, না তারা ভবিষ্যৎ আছে, না তাদের ছেলে মেয়েদের, আমাদের ছেলে মেয়েদের বা নতুন প্রজন্মের নিয়ে কিছু ভাবছে কি করবে। তাই তো মা বাবাদের বিশাল বড় একটা চিন্তা, যুব সমাজের বিশাল বড় একটা চিন্তা। পশ্চিমবঙ্গ আসলে কি চলছে? আদৌ কি গণতন্ত্র চলছে, না একটা বিশাল বড় ব্যবসায়িক কর্পোরেট ডিল চলছে? এইসব দেখে শুনে মানুষ আজ সত্যি হতবাক, নীরব হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে। তারা না পারছে প্রতিবাদ করতে, না পারছে রাস্তায় নামতে। এই যে রাগ, অভিমান, ক্ষোভ, জ্বালা বারুদের মতন জমা হচ্ছে প্রত্যেকটি মানুষের মনে, প্রত্যেকটি জায়গাতে, সারা পশ্চিমবঙ্গ, সারা পৃথিবীতে যত বাঙালি আছে প্রত্যেকের মনে বিশাল বড় এক ক্ষোভের পাহাড় জন্মে চলেছে দিন রাত। মানুষ আজ প্রতিবাদ করতে ভয় পাচ্ছে, মানুষ আজ কথা বলতে ভয় পাচ্ছে। আমরা বলি পশ্চিমবঙ্গের গণতন্ত্র সব থেকে বেঁচে আছে, গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার। আজকে পশ্চিমবঙ্গের মানুষের যে কথা বলা, প্রতিবাদ করা, সেই জিনিসটাই যেন হারিয়ে গেছে, কেড়ে নিয়েছে। আজকে মানুষ
প্রতিবাদ করতে ভয় পায়। আপনি প্রতিবাদ করবেন, আপনি সরকারি চাকরি করেন, সবার আগে আপনার এই ভয় চেপে ধরবে, যদি আমার চাকরিটা চলে যায়, যদি আমার পরিবারের কিছু হয়, আমার চাকরি চলে গেলে আমার পরিবারের কি হবে, এই ভয় চিন্তা হয়। তাহলে কোন এমন একটা জায়গায় নিয়ে এসে পশ্চিমবঙ্গকে দাঁড় করিয়েছে এই 15 বছরে। 34 বছর বামফ্রন্ট সরকার তো খাদের কিনারায় এসে দাঁড় করিয়েছে, সেই খাদের কিনারা থেকে ধাক্কা মেরে একদম খাদে ফেলে দিয়েছে এই 15 বছরে। সব থেকে বড় শিকার কারা জানেন? সব থেকে বড় শিকার হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের যুব সমাজ। যে যুব সমাজ যাদের বয়স 25 থেকে 30, যাদের প্রচুর ডিগ্রি আছে, মেধা আছে, ট্যালেন্টে ভরপুর, অথচ তাদের ভবিষ্যৎ অন্ধকার। মা বাবা চুপচাপ ভাবে, তাই তো সন্তানকে এত টাকা খরচ করে ইঞ্জিনিয়ারিং পড়ালাম, মেডিকেলে দিলাম, উচ্চশিক্ষিত করালাম, আজকে সে কি করবে? নিজের বাড়ি ঘর দোর, নিজের রাজ্য ছেড়ে ভিন রাজ্যে চলে যাবে, বিদেশে চলে যাবে। যে পশ্চিমবঙ্গ আজকে সারা ভারতবাসীকে চাকরি দিত, রোজগার দিত, সেই পশ্চিমবঙ্গের সন্তানেরা আজকে ভিন রাজ্যে গিয়ে পড়ে আছে তাদের ভবিষ্যতের জন্য, রুজি রুটির জন্য। এর থেকে আমাদের পশ্চিমবঙ্গের আর কি লজ্জা হতে পারে? ধার করার টাকায় সংসার চালানো আর ধার করে ঘি খাওয়া যে কত বেদনাদায়ক, যারা ঋণগ্রস্ত তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা হাড়ে হাড়ে জানে। আজকে পশ্চিমবঙ্গ এরকমই একটা ঋণে জর্জরিত রাজ্য। শিশু জন্মালেই তার মাথার উপরে 70,000 টাকার ঋণ। ভাবতে পারেন? আপনারা কেউ ভেবেছিলেন? আমরা কেউ ভাবিনি যে পশ্চিমবঙ্গ আজকে এরকম একটা জায়গাতে এসে দাঁড়াবে। পশ্চিমবঙ্গকে নিয়ে সবাই খিল্লি উড়াবে, হাসি মজাক করবে। আজকে বাইরে বাঙালি জাতি সম্পর্কে বা বাঙালি জাতিকে এত নেগলেক্ট করা হচ্ছে কেন? এর আগে তো হয়নি। আমরাও তো ভিন রাজ্যে ছিলাম, 25 বছর কাটিয়ে এসেছি, সসম্মানে কাটিয়ে এসেছি। কোনোদিন তো এরকম সম্মুখীন হতে হয়নি আমাদেরকে। আজ কেন হচ্ছে? পশ্চিমবঙ্গে ভবিষ্যৎ বলতে শুধুই রাজনীতি, আর রাজনীতি হচ্ছে ডিল। রাজনীতিটাকে পশ্চিমবঙ্গে যত রাজনেতা নেত্রী আছে তারা একটা ব্যবসায়িক ডিলে পরিণত করে ফেলেছে। আমি এই জিনিসটা চুরি করেছি, আমি এইসব সরকারি সম্পত্তি লুটে নিচ্ছি, তুমিও লুটো, আমরা সবাই মিলে লুটি। অতএব কেউ কাউকে নিয়ে কথা বলবো না। বাইরে একরকম আর ভেতরে আর একরকম। বাইরে দেখাচ্ছে যে আমি মানুষের পাশে আছি, আমরা মানুষের পাশে আছি, আর ভেতরে যাকে গাল দিচ্ছে বাইরে তাদের সঙ্গে বন্ধুত্ব। কেন্দ্র সরকার বা ভারত সরকারের মনোনীত যে সমস্ত ইনভেস্টিগেশন এজেন্সি আছে তারা সারা ভারতবর্ষে স্বতঃস্ফূর্তভাবে যে কোনো জায়গায় যেতে পারে এবং যে কোনো ইনভেস্টিগেশন করতে পারে, সেই ক্ষমতা তাদেরকে দেওয়া আছে। অন্যায় কেউ করলে ইনভেস্টিগেশন হবে। সেখানে ক্ষমতার অপব্যবহার করে যদি সেই সব জিনিসকে বাধা দেওয়া হয়, এবং শুধু তাই নয়, তুমি আমার এখান থেকে ফাইল নিয়ে গেছো, যাবতীয় তথ্য তুমি লোপাট করেছো, নিয়ে গেছো, যাও, কোনো অসুবিধা নেই,
রামবান আমার কাছেও আছে, পেন ড্রাইভ আমার কাছেও আছে। আমিও তথ্য খুলবো, আমিও কেচ্ছা কেলেঙ্কারি শুরু করব, দেখি তুমি কি করতে পারো। তাহলে গণতন্ত্রের কাঠামো বা গণতন্ত্র কি এটাই শিক্ষা দেয়? মানুষের ভোটে জিতে নির্বাচিত হয়ে সে দরজা বন্ধ করে ডিল করে নিল বা ডিল করে নেবে যে তুমি আমার যে সমস্ত ফাইল তথ্য নিয়েছো, চুরি করেছো, তুমি যদি সেগুলো চাপা না দিয়েছো বা সেগুলো যদি ভেতরে ভেতরে না মিটিয়ে দিয়েছো, আমার কাছেও কিন্তু এমন অস্ত্র আছে যে আমি সেটা পাবলিকলি প্রচার করব এবং আমিও বলবো আমি একা চোর নই। তাহলে এটাই কি গণতন্ত্রের শিক্ষা? এটাই কি গণতন্ত্র? যে গণতন্ত্রকে নিয়ে ছেলেখেলা করে নিজেদের ব্যবসায়িক ডিল করা, ব্যবসায়িক শ্রীবৃদ্ধি ঘটানো? পশ্চিমবঙ্গবাসী আজ সত্যি কি এত বোকা, এতই কি দুর্বল? না, পশ্চিমবঙ্গবাসী কোনোদিন দুর্বল ছিল না, বোকাও ছিল না। 2026 পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা বিশাল বড় সুযোগ বলুন বা একটা প্রতিবাদের জায়গা। এই গণতন্ত্রকে নিয়ে যারা ছেলেখেলা করে এবং যে সমস্ত মানুষ আজকে নীরবতা পালন করছে বা চুপচাপ হয়ে গেছে, এই ভিডিওটা ঠিক তাদের জন্য। আপনি ভাবছেন আমি চুপ করে থাকলেই মিটে যাবে, কিছু হবে না, ভুল ধারণা। কথা বলতে হবে। কথা বলা মানে অশান্তি করা নয়। প্রতিবাদ করা বা প্রশ্ন করাটা আমাদের গণতান্ত্রিক অধিকার। আপনি প্রশ্ন করুন, কথা বলুন, জিজ্ঞাসা করুন। তার কারণ আজকে যদি আপনি প্রশ্ন না করেন, আজকে যদি আপনি না ভাবেন, নেক্সট প্রজন্ম কিন্তু আপনাকে প্রশ্ন করবে, আমাকে প্রশ্ন করবে যে পশ্চিমবঙ্গের অবস্থা এরকম হলো কেন? তখন তোমরা কি করছিলে? প্রতিবাদ করতে পারোনি, জিজ্ঞাসা করতে পারোনি, প্রশ্ন করতে পারোনি। আজকে তোমরা হা হতাশ করে কি লাভ? তখন আপনি আপনার নেক্সট প্রজন্মকে কি উত্তর দেবেন? আমরা কি উত্তর দেব? ভাবার সময় এসেছে। আপনারা কমেন্ট অবশ্যই করুন এবং পশ্চিমবঙ্গ কোন পথে এসে এখন পর্যন্ত দাঁড়িয়েছে, কি পজিশন, পশ্চিমবঙ্গ কি আদৌ সঠিক পথে আছে, চলছে? হ্যাঁ বা না কারণ লিখে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। কারণ এই ভিডিও হয়তো 10 বছর পরেও যদি কেউ দেখে এবং সেই কমেন্ট আপনার থাকবে, সদুত্তর এবং পজিটিভ কমেন্ট যদি থাকে, অবশ্যই সেই প্রজন্ম আপনাকে সম্মান করবে, স্যালুট করবে। আপনি কমেন্ট অবশ্যই করবেন, লিখবেন, আপনার মতামত লিখবেন। আমি তো সামান্য কিছু তথ্য তুলে ধরলাম। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন।